হ্যালো, আসসালামু আলাইকুম। পানি পানি ছাড়া আছে বলে জোরে বলছি। এই যে আমরা আজকে আবার পুয়ের ডাটা আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো। আমার খুব পছন্দের একটা খাবার। আমার মেয়ে কাটলো, আর মেয়ে কাটতে পারে, খুব সুন্দর হয়েছে কাটা। আমি বলছি আম্মু এই হাতে ধুয়ে দাও তো একটু, আমি ভিডিও করে নিই। আর কিছু রান্না করবো ওই গানটা কি, আর কিছু রান্না করা লাগবে আব্বু? খালি মিষ্টি কুমড়াই রান্না করবো। মিষ্টি কুমড়াই খেতে ভালো লাগবে। আবার কি রান্না হবে? একবারে তেল দিয়ে দেবো, বারবার ঢালা পড়াও তো ঝামেলা। এখন আমরা রুটি খাবো। কালকে রুটি বানানো আবার হয়েছিল, পরশুদিনও রুটি বানাইছি, কালকেও রুটি বানাইছি, তাই আমরা রুটি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খাবো। মেয়েকে বলছি যে আমি ভাত যখন রান্না করি তখন আবার ডিম ভাজবো। বাটা কিছুই দেবো না, সবই আস্তে আস্তে দিয়ে দিলাম। বন্ধ করে দেবো ফলটা। মিষ্টি কুমড়োটা এত পরিমাণ ভালো, মিষ্টি মিষ্টি না আব্বু? আমি রান্নাটা বসাই দিয়ে তারপর আমার আরও কাজ আছে, কাজটা করবো। মিষ্টি কুমড়া দিয়ে পুয়ের ডাটা খুবই সেট। আর কালার ডাউল দিয়ে পুয়ের ডাটা ভালো লাগে। আমার মাকে দেখেছি, মানে কোনো সেটমেট বোঝে না। এই যে পুয়ের ডাটার ভিতরে আলু দেয়, দিয়ে রান্না করতো। পুয়ের ডাটার ভিতরে আলু 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 দিয়ে রান্না করতো। আমি সারা দিন না খেয়ে থাকতাম, সারাটা দিন, তাও ওই খাবারটা খেতাম না। কারণ পুয়ের ডাটার ভিতরে আলু কখনোই সেট হতে পারে না। রান্নার মানে কোনটার সঙ্গে কোনটা সেট হবে, কোনটার সঙ্গে কোনটা খাওয়া যাবে যেতে পারে, সেটা বোঝে না। আমি মিষ্টি ডাটা রান্না করি, মসুরের ডাউল দিয়ে রান্না করি মিষ্টি ডাটা। আমার মা মিষ্টি ডাটা আলু দিয়ে রান্না করি, বসে থাকবে, আলু দেবে, দিয়ে রান্না হয়ে যাবে। রান্নার কোনো কোয়ালিটি বোঝে না, যে কোনটাতে ভালো টেস্টি আসবে, কোনটা খাওয়া যাবে ভালো, সেটা বোঝে না। আগে তো আমি ম্যাক্সিমাম সময়ই না খেয়ে থাকতাম, ছোটো যখন ছিলাম, যখন ক্লাস 6-7-এ পড়তাম। যেদিন একটু ভালো হতো সেদিন খেতাম, ভালো না হলেও খেতাম না। বাবু ঢাকনা কোথায়? আমার ভাবিরা বলতো তুই না খেয়ে থাকিস কী করে, আমরা তো না খেয়ে থাকতে পারি না। ভালো না বলে তো খেতে পারে না। এই যে যদি মসুরের ডাউল দিয়ে মিষ্টি ডাটা রান্না করা যায়, সেই রকম টেস্টি হয়, মানে সেরকম মজা লাগবে খেতে। বোঝে না অনেকে রান্না কোনটার সঙ্গে কোনটা দিতে হয়, কিচ্ছু বোঝে না। এই যে আমার মেয়ে তো আছে, আমি তো মেয়ের মা, কখনো বলে না যে আমার এই জিনিসটা ভালো হয়নি, এই জিনিসটার সঙ্গে এটা দিয়েছেন কেন, ভালো লাগছে না, এই কথাটা বলে না। যদি জিজ্ঞেস করি কেমন হয়েছে আম্মু, বলে আম্মু সেই রকম মজা হয়েছে।
আর একটা জিনিস রান্না করতো, সেটাও আমি খেতাম না কখনো, কিন্তু আমি রান্না করলে আমি খাই, খুবই ভালো লাগে। সজনের ডাঁটাটা রান্না করতো আলু দিয়ে। সজনের ডাঁটা আলু দিয়ে রান্না করলে তো ভালো লাগবে না খেতে। সজনের ডাঁটা রান্না করতে হবে মসুরের ডাউল দিয়ে, মসুরের ডাউল দিয়ে, না হলে পারে মাছ দিয়ে। শুধু আলু দিয়ে যদি রান্না করা যায় তো ভালো লাগবে না তো খেতে। আর সেভাবে রান্না করে রাখতো, আমার আব্বা খেত, আমার খেতে মন চাইত না। আমি একটু ভাবিদের কাছ থেকে নিয়ে তরকারি নিয়ে খেতাম। জীবনটা ভোর কষ্টই থেকে গেল, সুখের মুখ আর দেখলাম না। এখন নিজে একটু রান্না করি, একটু ভালো রান্না করতে পারি। ভালো রান্না হোক বা না হোক, আমার তো খুবই ভালো লাগে খেতে। আমি যাই রান্না করি, আমার মেয়েও খুব পছন্দ করে। এখন আমাদের খাবারের অভাব, রান্না ভালো কিন্তু খাবারের অভাব, এই আর কি। তাই হোক, সমস্যা কি, আল্লাহ মানুষের কষ্ট দেয় আবার ভালো রাখে। কষ্ট হতে হতে এক সময় চলে যাব দুনিয়া থেকে। দুনিয়া থেকে চলে গেলে আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো টেস্ট থাকবে না, ভালো আর মন্দ থাকবে না। তোমার গামলা কই বেটা? আমার এইটুকু কলেজের বেটা হয়েছে, আমার পেটের মধ্যে হয়েছে। হাত কুমড়ো দিয়েছি তো, আবার এক আটি কয়ের ডাটা মনে হচ্ছে বেশি হলো। রান্না প্রায় হয়ে গেল, পানিতে এক চুলও দিয়ে নাই, পানি যে কয়ের ডাটার ভিতর বের হয়েছে। আমাদের রান্না রুটি ছিল, ভাত ছিল, ওই তরকারি দিয়ে খেয়েছি, আর সেমাই ছিল, এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। ভাত পরে রান্না করব দুপুরে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।